সফলতার কোনো শর্টকাট নেই, এটি একটি অনিবার্য মহাসত্য। আমি দেখি সোশ্যাল মিডিয়ায় কেউ একদিনে ভাইরাল, হঠাৎ কোটিপতি, আবার কেউ প্রতিযোগিতায় অংশ নিয়ে তক্ষুনি চ্যাম্পিয়ন। আমার মনে হয় আমিও যদি একদিনে, এক সপ্তাহে, এক মাসে সেই উচ্চতায় পৌঁছতে পারতাম। কিন্তু যখন পরিশ্রম করি ফল পেতে সময় লাগে, অনেক সময়। আমার মন ভেঙে যায়। আমাকে কি সত্যি বছরের পর বছর অপেক্ষা করতে হবে? সফলতার কোনো শর্টকাট নেই? একদিনে সফল হওয়া অসম্ভব? আমাকে বলো, এটা কি সত্যি? শোনো, মন দিয়ে শোনো। দ্রুত পেতে চাওয়ার আকাঙ্ক্ষা স্বাভাবিক, কিন্তু দ্রুত গতির সফলতা ভয়ঙ্কর ফাঁদ। তুমি কি দেখেছো একদিনে তৈরি বাড়ি কতদিন টিকে? টিকে না, কখনো টিকে না। আর যে বাড়ি তৈরি করতে বছর লাগে তার ভিত্তি মজবুত, শতাব্দী টিকে। ঠিক একই নিয়ম জীবনের প্রতিটি অর্জনে। ইতিহাস খোলো, আইনস্টাইন, এডিসন, ম্যান্ডেলা, আমাদের মুক্তিযোদ্ধারা, কারো সফলতার রাতারাতি আসেনি, কখনো আসেনি। তাদের বছরের পর বছর ঘাম ঝরাতে হয়েছে, অগণিতবার ব্যর্থ হতে হয়েছে, অমানসিক ধৈর্য ধারণ করতে হয়েছে। যারা একদিনে সফল তারা পুরনো ভিত্তির উপর দাঁড়ায়। না হয় তাদের সফলতা ক্ষণস্থায়ী, বন্যার মতো আসে, সঙ্গে সঙ্গে চলে যায়। তাই মনে রেখো, তোমার সফলতার যাত্রা যত বেশি কঠিন, পাহাড়ি, দীর্ঘ, সফলতা তত বেশি দীর্ঘস্থায়ী, অমলিন। সূর্যের আলো ধীরে ছড়ায় কিন্তু স্থায়ী। বিদ্যুতের চমক তক্ষুনি আসে কিন্তু মিলিয়ে যায়। তুমি কোনটা হতে চাও, সূর্য নাকি বিদ্যুৎ? বেছে নাও, এক্ষুনি বেছে নাও। সফলতার ত্রিমূর্তি: বিশ্বাস, ধৈর্য ও কঠোর পরিশ্রম। আমি চেষ্টা করি, অনেক চেষ্টা, কিন্তু বারবার বিফল। তখন বিশ্বাস চলে যায়, মনে হয় আমি পারবো না, হয়তো পারবো না। আবার ধৈর্য হারাই, ভাবি এতদিন করলাম, কিছু হলো না, তাহলে জীবনেই কি কিছু হবে না? বিশ্বাস, ধৈর্য, এই শব্দ দুটো অনেক শুনি, কিন্তু ধরে রাখা কেন এত কঠিন? আর পরিশ্রম, আমি তো করছি কিন্তু ফল পাচ্ছি না, তাহলে কিসের অভাব, কিসের? বলো। তুমি তিনটি জিনিসের কথা বলেছ: বিশ্বাস, ধৈর্য, পরিশ্রম। এগুলো সফলতার তিনটি স্তম্ভ। তিনটি, এদের মধ্যে কোনোটি বাদ দিলে ভবন ধসে পড়ে। প্রথম স্তম্ভ, নিজের প্রতি বিশ্বাস। এটা ভিতের ইট। তুমি নিজে যদি বিশ্বাস না করো যে তুমি পারবে, তাহলে পৃথিবীর কেউ বিশ্বাস করবে না, কখনো না। আর তুমি যদি নিজেকে বিশ্বাস না করো, তাহলে সেই পরম সত্তা, যিনি পৃথিবী পরিচালনা করেন, তিনি কিভাবে আস্থা রাখবেন? কিভাবে? বিশ্বাস হলো ডিএনএ, যা তোমার সিদ্ধান্তকে সঠিক পথে চালায়। দ্বিতীয় স্তম্ভ, ধৈর্য। ধৈর্য সেই হাতিয়ার যা শত ব্যর্থতার পরেও দাঁড়াতে শেখায়। কৃষক বীজ বপন করে, মাসের পর মাস অপেক্ষা করে, প্রতিদিন জল দেয়, আগাছা পরিষ্কার করে। তোমাকেও সময় দিতে হবে, সময়। বিজ্ঞান বলে বিলম্বিত পুরস্কার যারা নিতে পারে তারাই দীর্ঘমেয়াদী সফলতা পায়। তৃতীয় স্তম্ভ, কঠোর পরিশ্রম। পরিশ্রমের কোনো বিকল্প নেই। টাকা বা কানেকশন দিয়ে সফলতা কেনা যায়, কিন্তু টেকসই নয়। প্রকৃত পরিশ্রম দক্ষতা ধারালো করে, চরিত্র শক্তিশালী করে। এই তিনটি যখন একীভূত হবে, পৃথিবীর কোনো শক্তি তোমাকে আটকাতে পারবে না, কখনো না। ব্যর্থতা ও প্রত্যাখ্যান সফলতার অনিবার্য সিঁড়ি। আমি কষ্ট পাই, খুব কষ্ট, যখন কেউ না বলে। চাকরির ইন্টারভিউতে রিজেক্ট, কাজে ব্যর্থ, মনে হয় আমি পুরো জীবনেই অকেজো। আর দেখি অন্যদের সহজে সব হয়, তখন নিজেকে ছোট মনে হয়, খুব ছোট। ব্যর্থতা তো লজ্জার বিষয়। এটা থেকে শিক্ষা নিয়ে আবার চেষ্টা করার শক্তি কিভাবে পাবো? আমার তো মনে হয় বারবার পড়ে যাওয়াটাই শেষ। তুমি ব্যর্থতাকে শেষ ভাবছ, এটাই সবচেয়ে বড় ভুল। টমাস এডিসন তোমাকে বাল্ব দিয়েছেন, তিনি 10,000-এর বেশিবার ব্যর্থ হয়েছিলেন। তিনি ব্যর্থতাকে ব্যর্থতা বলেননি, বলেছিলেন আমি 10,000 উপায় পেয়েছি যা কাজ করে না। ব্যর্থতা ফিডব্যাক, তোমার পথ প্রদর্শক। প্রত্যেক নায়ে তুমি নতুন কৌশল শেখো। জে.কে. রাউলিং হ্যারি পটার লিখেছেন, তাকে বারবার প্রকাশক প্রত্যাখ্যান করেছিল, বলেছিল এই বই দিয়ে তুমি কখনো টাকা পাবে না। অথচ আজ তিনি বিশ্বের অন্যতম ধনী লেখক। তার সফলতার আগে ছিল রিজেকশনের দেওয়াল। মনোবিজ্ঞান বলে রেজিলিয়েন্স, ঘুরে দাঁড়ানোর শক্তি। যাদের এটি বেশি তারাই সত্যিকারের সফলতা পায়। এই রেজিলিয়েন্স তৈরি হয় বিফলতার মুখোমুখি হতে। তাই হতাশ হয়ো না, ভেঙে পড়ো না। প্রত্যেক ব্যর্থতা তোমাকে এক ধাপ উপরে তুলে দিচ্ছে, যদি তুমি তা থেকে শিক্ষা নিতে পারো।
তোমার গল্পের শুরুতে যত বেশি ব্যর্থতা, শেষের সফলতা তত বেশি উজ্জ্বল, অর্থবহ। সময়ের সাথে যুদ্ধ। যে সময়কে অবহেলা করে, সময় তাকে অবহেলা করে। আমি দেখি সময় সব সময় একইভাবে চলে, কিন্তু কেউ এই একই সময় এত কিছু করে আর আমি কিছুই না। আমি সময়কে গুরুত্ব দেই, তবু কিছু হয় না। আমি কি করছি ভুল? কি করে সময় সঠিকভাবে ব্যবহার করব? যখন সময় দেই, বন্ধুরা ছেড়ে যায়, হাসাহাসি কমে। এটা কি ঠিক? কি ঠিক? সময় অমূল্য মুদ্রা, কখনো ফেরত পাবে না। তুমি যখন বলো সময় নেই, সেটা আসলে প্রায়োরিটি নেই। তুমি যা সত্যিই চাও তার জন্য সময় বের করো। সময়ের সাথে সম্পর্ক মিরর ইমেজ। আমরা সময়ের সাথে যেভাবে ব্যবহার করি, সময়ও আমাদের সাথে সেভাবে ব্যবহার করে। পড়াশোনায় সময় দাও, দক্ষতা অর্জনে, নতুন কিছু শেখায়। সময় তোমাকে জ্ঞান, সম্মান, সচ্ছলতা দেয়। আর ফেসবুক স্ক্রোলিং, অহেতুক গল্প, অন্যের সমালোচনায় সময় দাও, সময় তোমাকে শূন্য হাতে ফিরিয়ে দেয়। হ্যাঁ, যখন সময় সঠিক কাজে লাগাতে শুরু করবে, কিছু মানুষ দূরে সরে যাবে, কারণ তারা আলস্যে অভ্যস্ত, তুমি গতিশীল। কিন্তু যারা থাকবে তারাই প্রকৃত সহযোদ্ধা। যারা চলে গেছে তারা একদিন ফিরে এসে হাততালি দেবে। সময়ের সঠিক ব্যবহার মানে প্রতিটি মুহূর্ত ইনভেস্টমেন্ট। আজকের 1 ঘন্টা পরিশ্রম যদি আগামী 10 বছর উপভোগ করো, তাহলে এর চেয়ে ভালো বিনিয়োগ আর কি হতে পারে? কি হতে পারে বলো? লোকে কি বলবে? স্রোতের বিপরীতে সাঁতার কাটার সাহস। নতুন কিছু শুরু করি, চারপাশের মানুষ হাসে, বলে এত চেষ্টা করে কি হবে, পারবি না, তোর দ্বারা সম্ভব না। বন্ধুরাও মজা করে। সত্যি বলতে তাদের কথায় হতাশা আরও বাড়ে, দ্বিগুণ। আমি তো তাদের প্রমাণ দিতে চাই, কিন্তু সেই চাপে কাজই করতে পারি না। কি করব আমাকে বলো? পৃথিবীর বেশিরভাগ মানুষ স্রোতের অনুসারী। স্রোত যেদিকে যায় তারাও সেদিকে যায়। তারা স্রোতের বিপরীতে সাঁতার কাটার সাহস পায় না, কারণ সেখানে কষ্ট বেশি। আর তুমি সফল হতে চাও, তুমি স্রোতের বিপরীতে যাত্রা শুরু করো। সেই যাত্রায় শুনতে হবে পারবি না, ব্যর্থ হবি, অসম্ভব। কিন্তু মনে রেখো, যে আওয়াজ থামাতে চায় সে আসে তাদের কাছ থেকে যারা নিজেরা কখনো যাত্রা শুরু করেনি অথবা শুরু করে ব্যর্থ হয়ে থেমে গেছে। তাদের কাছে সফলতা দেখাটা কষ্টের, তাই তারা নিচে টেনে আনতে চায়। তুমি যদি তাদের কথায় কান দাও, তুমি তাদের সমান হয়ে যাবে, অথচ তুমি তাদের ঊর্ধ্বে উঠতে চাও। তাই লোকে কি বলবে এই ভয় ত্যাগ করো। যখন তুমি পরিশ্রম করে সফলতা পাবে, ঠিক তখনই সেই মানুষগুলো ভিড় করবে, বলবে আমি তো জানতাম তুই পারবি, তোর মধ্যে বিশেষ কিছু আছে। এটা বাস্তবতা, এটা নিয়ম। তাই এখনই নিজের স্বপ্নকে প্রাধান্য দাও, মানুষের কথাকে নয়, কখনো নয়। চূড়ান্ত আহ্বান, নিজের হাতে নিজের ভবিষ্যৎ। সব শুনে ভালো লাগে, কিন্তু বাস্তবতা কঠিন। আমি আয়নার সামনে দাঁড়াই, কি করে নিজেকে বলবো যে আমি পারবো? কি করে নিশ্চিত হব শেষটা আমার জন্য অপেক্ষা করছে? আর আগামী দিন যদি সুন্দর হয়, আজকের কঠিন সময় কি করে সহ্য করব? বলো, আমাকে বলো। তোমার প্রশ্নের উত্তর লুকিয়ে আছে আজকের কর্মে। আগামী দিনের নিশ্চয়তা পাবে না, কিন্তু আজ তোমার হাতে। এটুকু নিশ্চয়তা কি যথেষ্ট নয়? পৃথিবীর সবচেয়ে বড় অর্জন হয়েছে তাদের হাতে, যারা আজকে কাজে লাগিয়েছে, কালকে বিশ্বাস না করে। তুমি আজকের এই মুহূর্তকে পুরোপুরি কাজে লাগাও। ঘন্টার পর ঘন্টা পড়ো, দক্ষতা অর্জন করো, নিজেকে আপগ্রেড করো। ব্যর্থতা থেকে শেখো, তাহলে আগামী দিন তোমার পায়ের কাছে মাথা নত করবে। হ্যাঁ, শুরুতে কঠিন, একা, হতাশা আসবে, কিন্তু মনে রেখো, সূর্য যেমন কুয়াশাকে বিদীর্ণ করে আলো ফেলে, তেমনি তোমার অধ্যবসায় একদিন সব বাধা বিদীর্ণ করবে। যারা আজ না বলছে, তাদের মুখে একদিন বিস্ময়ের হাসি ফুটবে। আর সবচেয়ে বড় কথা, সফলতার জন্য ভাগ্য নয়, কর্মের উপর নির্ভর করো। কর্মই ভাগ্যকে পাল্টায়। নিজের প্রতি বিশ্বাস রাখো, ধৈর্য ধরো, পরিশ্রমের কোনো বিকল্প নেই। মনে রেখো, এগিয়ে চলো। শেষটা শুধু তোমারই হবে, যদি তুমি আজ থেকে শুরু করো, এখন থেকে শুরু করো। আর হ্যাঁ, সময়কে কখনো হেলায় হারিও না, কারণ এই সময়ই একদিন তোমার নাম অমর করে দেবে। তোমার নাম মনে রাখবে সবাই।